মহালয়ার দিন থেকে আরম্ভ হচ্ছে দেবীপক্ষ। দেবীপক্ষে মা দুর্গা সপরিবারে পিতৃগৃহে আরোহণ করেন। দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার অমাবস্যায়। মহালয়ার অমাবস্যা হল মাতৃশক্তির সবথেকে শক্তিশালী তিথি। যে কোনো গুপ্তক্রিয়ার শক্তিশালী তিথি হল মহালয়ার অমাবস্যা। মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে দেবী বন্দনা আরম্ভ হয়। অর্থনৈতিক উন্নতির জন্য মহালয়ার দিন বিশেষ কিছু টোটকা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার অর্থনৈতিক উন্নতি, বিভিন্ন বাধা দূর এবং আপনার জীবনের বিভিন্ন সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবেন। আমি আপনাদের জন্য 7টি টোটকা নিয়ে এসেছি, যা আপনি সহজেই পালন করতে পারবেন। আসুন জেনে নিই টোটকাগুলি। প্রথম টোটকা হলো, আপনি যদি আর্থিক সচ্ছলতা আনতে চান তাহলে 2টি এলাচ নেবেন এবং একটু অগ্রু নেবেন। এলাচে ছড়িয়ে দেবেন অগ্রুটা, তারপর একটি আলপিন ওই এলাচে পরপর ঢুকিয়ে দিতে হবে। তারপর একটি লাল শালুকে ভেতর রেখে সেটি আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন। দেখবেন আর্থিক অনটন কেটে যাবে। দ্বিতীয় টোটকাটি হলো, 7টি শুকনো লঙ্কা একটা হলুদ কাপড় বা লাল কাপড়ে বেঁধে ক্যাশ বাক্সে রেখে দেবেন। তারপর ম্যাজিক দেখবেন, আপনার আর্থিক অনটন কেটে যাবে। মহালয়ার দিন আপনি নীলকণ্ঠ ফুলের গাছ জোগাড় করুন। ওই দিন নীলকণ্ঠ ফুলের গাছ আপনার বাড়ির যেখানে খুশি লাগিয়ে দিন। যদি আপনার বাড়ির উঠান বা জায়গা না থাকে, তাহলে আপনি ওই গাছটি বাড়ির ছাদে লাগিয়ে দিন। দেখবেন এতে আপনার অনেক উপকার হবে। যদি আপনার কোনো কাজ অনেক দিন ধরে আটকে আছে, কিছুতেই করে উঠতে পারছেন না, তাহলে আপনি এই কাজটি করুন। সরষের তেল অথবা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অশ্বত্থ গাছের তলায়। এতে আপনার না হওয়া কাজ হয়ে যাবে। আপনি এই দিন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, অথবা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে আপনি সেখানেও মাটির প্রদীপে ঘি দিয়ে জ্বালিয়ে দিতে পারেন। তাতেও ভীষণ উপকার পাবেন। 5 নম্বর টোটকাটি হলো, মহালয়ার দিন আপনি চেষ্টা করবেন কোনো গরিব ব্রাহ্মণকে এবং গরিব মানুষ বা ভিখারিকে কিছু খাবার দান করতে। যদি পারেন কোনো বস্ত্র দান করতে পারেন। যদি আপনার বাড়িতে ওই দিন কোনো ভিখারি আসে, তাকে খালি হাতে ফেরাবেন না। 6 নম্বর টোটকাটি হলো, মহালয়ার দিন আপনারা 3টি কালো প্রাণীকে খাবার খাওয়ান। তাতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। প্রথমত আসছি কুকুর। ওই দিন আপনি একটা বড় সাইজের রুটি তৈরি করুন। তারপর সেই রুটিটি কালো কুকুরকে খাইয়ে দিন। এর ফলে আপনার অনেক উপকার হবে। এই দিন আপনি কালো পিঁপড়েকে কিছু মিষ্টান্ন জাতীয় খাবার খাওয়ান। হতে পারে বাতাসা, চিনি, নকুলদানা ইত্যাদি ধরনের খাবার। ওই দিন কালো কাক যদি আপনার বাড়ির যে কোনো প্রান্তে ঘোরাঘুরি করে, তাহলে তাদের তাড়াবেন না। তাদেরকে আপনি যে কোনো খাবার দিতে পারেন, তবে আটা জাতীয় খাবার দিলে খুব ভালো হয়। আপনি যদি এই কাজটি করতে পারেন, তাহলে আপনার জীবনে দেখবেন অনেক পরিবর্তন আসবে। আপনার অর্থনৈতিক সংকট কাটবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। নেগেটিভ এনার্জি থেকে মুক্ত পাবেন। এরপর আসি 7 নম্বর টোটকায়, অর্থাৎ শেষ টোটকা। মহালয়া চলাকালীন একটি পাথরের টুকরো নিয়ে এসে সেটি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবং শুদ্ধ করে নেবেন। তারপর আপনার বাড়ির সীমানার মধ্যে পুঁতে দেবেন এবং পরপর 15 দিন সেখানে ধূপ এবং বাতি জ্বালাবেন। তার 16 দিনের মাথায় সেই পাথরটি বাহিত জলে ফেলে দেবেন। দেখবেন আপনার সমস্ত অর্থকষ্ট চলে যাবে। বন্ধুরা, টোটকাগুলি করুন, অবশ্যই উপকার পাবেন। আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার সাথে সাথে
আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতে পারে। আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ।